আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের জানাই স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই পর্বে দেখব কিভাবে একটি প্রতিষ্ঠানের রেজাল্ট শিট তৈরি করা যায় সেম প্রসেসে, যেখানে আমরা কোনো সূত্র মুখস্থ করব না, জাস্ট বুঝে বুঝে কাজটা করব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। এখানে আমি একটি প্রতিষ্ঠানের নাম দিয়েছি, তারপরে প্রথম যে অপশনটি রয়েছে এটা হচ্ছে টোটাল মার্কস। তো এখানে আমি মোট সাবজেক্ট নিয়েছি 5টি। তো আমি এখানে মোট মার্কস বের করব, এর জন্য আমি এখানে কাছারি রাখবো, রেখে ইজিকালটি ইউজ করব। এখানে মূলত সামেশনের কাজ করব, সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমরা শুরু করব হচ্ছে যে ম্যাথ থেকে ইংলিশ পর্যন্ত, এখানে মোট 5টি সাবজেক্ট রয়েছে। জাস্ট প্রথম ঘরটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে রেফারেন্স অপারেটর অর্থাৎ ক্লোন ইউজ করলাম। আমরা শেষ করব গিয়ে সায়েন্সে। তো এখানে মোট দেখুন আমাদের 5টি সাবজেক্ট সিলেক্ট হয়েছে। এবার এন্টার প্রেস করলাম, দেখুন টোটাল মার্কস বের হয়ে আসছে। সিম্পল জিনিস। তো এখানে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, হয়ে গেল। দেখুন এখানে টোটাল মার্কস বের হয়েছে। এরপরে অপশন রয়েছে অ্যাভারেজ। আমাদের টোটাল গ্রেড পয়েন্ট বের করার জন্য আমাদের অ্যাভারেজটা লাগবে, যার কারণে আমরা অ্যাভারেজ অপশনটি রেখেছি। জাস্ট এখানে কার্সরটি রাখলাম, রেখে ইজিক্যালটি ইউজ করব। রাখার পরে আমরা লিখব অ্যাভারেজ, অ্যাভারেজ লিখলাম। অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে, তো অ্যাভারেজ বের করার জন্য আমরা টোটাল যে মার্কস রয়েছে এর যে সেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। এই স্পোরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের সাবজেক্ট কয়টা বলেন? 5টা, রাইট। তো এই 5 দিয়ে ভাগ করলে টোটাল মার্কটা ভাগ হয়ে যাবে, মানে অ্যাভারেজ বের হয়ে যাবে। তো আমরা এখানে কি করব? ভাগ 5, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এখানে যেটা করলাম যে টোটাল যে মার্কস রয়েছে এটাকে মোট সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। জাস্ট এন্টার প্রেস করলাম, দেখুন অ্যাভারেজ বের হয়ে গেছে। জাস্ট এই যেটি পয়েন্ট রয়েছে পয়েন্টটা ধরে যখন প্লাস চিহ্ন আসবে টেনে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। দেখুন আমাদের টোটাল অ্যাভারেজ বের হয়ে গেছে। ওকে, এরপরে রয়েছে মেরিট পজিশন। যদি আপনার প্রতিষ্ঠানে অনেকগুলো স্টুডেন্ট থাকে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড, কার মেরিট অবস্থা কত, এটা বোঝার জন্য আমরা মূলত এটা ইউজ করব। তো এখানে কাছে রাখবো, রেখে এখানে আমরা ইজিক্যাল টু ইউজ করব। ইজিক্যাল টু ইউজ করার পরে আমরা এখানে একটা ফাংশন ইউজ করব, র্যাঙ্ক। বাই ডিফল্ট একটি ফাংশন রয়েছে, দেখুন এই যে র্যাঙ্ক। এখানে ক্লিক করলাম। র্যাঙ্ক ক্লিক করার পরে যেটা করতে হবে, আমাদের র্যাঙ্ক বের করতে হবে। র্যাঙ্ক বের করার জন্য আমাদের যে টোটাল মার্ক রয়েছে আমাদের স্টুডেন্টদের, সেই সেলের উপরে ক্লিক করব। এটি হচ্ছে আমার টোটাল মার্কেট সেল। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কমা ইউজ করলাম। ওকে, কমা ইউজ করার পরে যেটা করতে হবে, আমাদের হ্যাশ লিখতে হবে। র্যাঙ্ক বের করার জন্য হ্যাশ ইউজ করতে হয়। তো হ্যাশ ইউজ করার পরে আপনার যে এখানে যে মার্কের ঘরের যে কলামটি রয়েছে, কলামের অ্যাড্রেসটা দিবেন, সরি কলামের নামটা দিবেন। এখানে কলাম নেম হচ্ছে এইচ, তাই না? আমরা এইচ দিয়ে দিলাম। তারপরে আমরা আবার এখানে কমা ইউজ করলাম। আমরা এখানে আবার হ্যাশ ইউজ করলাম। এরপরে আমরা এখানকার যে রো রয়েছে, রোর যে অ্যাড্রেস, এটা কয় নম্বর রো? 4 নম্বর রো, রাইট। আমরা 4 রোর জন্য 4 লিখলাম, 4 নম্বর রোর জন্য আমরা 4 লিখলাম। ওকে, 4 লেখার পরে আমরা এখানে রেফারেন্স অপারেটর ইউজ করলাম। রেফারেন্স অপারেটর ইউজ করার পরে আমরা এখান থেকে আমরা বের করব হচ্ছে হলো এই সেল পর্যন্ত, তাই না? এর জন্য আমরা অনুরূপভাবে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে আমাদের হ্যাশ ইউজ করে, কলামের নাম দিলাম এইচ, আর এখানকার রোড অ্যাড্রেস হচ্ছে হলো 13, হ্যাশ 13। এবার আমরা এটাকে ক্লোজ করে দেব। ডিএফএস লক্ষ্য করুন, সো এটা হবে 13। এখানে আমরা র্যাঙ্ক নামে একটি ফাংশন ইউজ করেছি। এই ফাংশনটির দ্বারা আমাদের যে টোটাল যে মার্কস রয়েছে, এই মার্কস কার কত বেশি এটাকে নির্ধারণ করার জন্য মূলত আমরা এখানে র্যাঙ্ক ফাংশনটি ইউজ করেছি। যেহেতু আমরা এই মার্কসের জন্য H4 সেল অ্যাড্রেস, এই জন্য আমরা H4 দিয়ে কমা ইউজ করেছি। আর র্যাঙ্ক বের করার জন্য আমাদের যেটা করতে হয়,
ডলার সাইন ইউজ করতে হয়। যেহেতু এটা হচ্ছে এইচ নম্বর কলাম, এই জন্য এইচ ইউজ করেছি। তারপরে এটা 4 নম্বর সেল অ্যাড্রেস 4 ইউজ করেছি। আর এখানে আমি রেফারেন্স অপারেটর ইউজ করেছি, অর্থাৎ ক্লোন ইউজ করেছি। ক্লোন ইউজ করে এখানে শেষ করেছি আমরা এই সেল অ্যাড্রেস, তাই না? প্রথমে আমাদের কলামের নাম দিতে হবে, তারপরে রোর অ্যাড্রেস ইউজ করতে হবে। রোর অ্যাড্রেসে 13, এটা 13 নম্বর রো, আর কলাম হচ্ছে হলো এইচ, বিধায় আমরা দুটি ইউজ করেছি। এবার যদি আমরা এন্টার প্রেস করে দেখুন, আমাদের কিন্তু মেরিট অবস্থা চলে এসেছে। যদি আমরা একে ড্রাগ করে দিকে নিয়ে আসি, দেখুন আমাদের এখানে স্টুডেন্টের মেরিট অবস্থা কিন্তু চলে আসছে। ওকে, আশা করি আপনারা কিভাবে মেরিট পজিশনটা বের করা যায় এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা বের করব পাস অথবা ফেল। এর জন্য এখানে আমরা কার্সারটি রাখবো, রেখে ইজিক্যালটি ইউজ করব। এখানে ইফ ফাংশন ইউজ করব, ইফ অর ফাংশনটি আমরা ইউজ করছি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন অর ব্যবহার করলাম। আসলে আপনারা জানেন অর শব্দের অর্থ অথবা, না হয় আপনি স্টুডেন্ট পাস করবে, অন্যথায় সে ফেল করবে, এই জন্য আমরা এই অর ফাংশনটি ইউজ করলাম। করার পরে আমাদের এখানে সাবজেক্ট রয়েছে মোট 5টি, এই জন্য প্রতিটি সাবজেক্টের যে সেল অ্যাড্রেস রয়েছে এটা নির্বাচন করব। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে C4 দেওয়ার পরে আমরা বললাম লেস দেন 13। যদি আমার স্টুডেন্ট লেস দেন 13 পায়, অর্থাৎ যদি ম্যাথে যদি সে 33-এর কম পায় তাহলে সে করবে ফেল। যেহেতু আমাদের সাবজেক্ট মোট 5টা, এই জন্য আমরা 5টি লিখে ফেলবো। এখানে ক্লিক করলাম, আবার লেস দেন 13 দিলাম, কমা দিলাম, আবার বাংলা নির্বাচন করলাম, লেস দেন 13। যদি 33-এর নিচে পায় তাহলে সে ফেল করবে। আবার ইংলিশেও তাই, লেস দেন 13 দিলাম। তারপর অনুরূপভাবে এবার সায়েন্সের সেল সিলেক্ট করলাম, লেস দেন 13। ওকে, দেওয়ার পরে আমরা সরি, দরকার নেই এটা। এরপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেটটি শুরু হয়েছিল, এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে কমা ইউজ করলাম। কমা ইউজ করে কোটেশন দিয়ে লিখলাম যে যদি সবগুলো সাবজেক্ট যদি এখানে 33-এর নিচে পায়, লেস দেন 13 হয়, তাহলে তাকে বলতে হবে সে ফেল করেছে। এটা ক্লোজ করে দিলাম, কমা ইউজ করলাম। এটা প্রথম শর্ত। যদি এই শর্ত হয় যে স্টুডেন্টরা যদি সবগুলো সাবজেক্ট 33-এর নিচে পায় তাহলে সে ফেল করবে, আদারওয়াইজ সে পাস করবে, তাই না? যেহেতু আমরা অর ফাংশনটি ব্যবহার করেছি, তো আমরা কোটেশন দিলাম, দিয়ে বললাম যে পাস। এবার ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেটটি আমরা ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা দুটি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি বাম পাশে, তাহলে ডান পাশে আমাদের দুটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এবার যদি ঠিক থাকে এন্টার প্রেস করি, দেখুন আমার স্টুডেন্টটি পাস করেছে। সরি, বানানটি ভুল হয়েছে, পাস হবে, পি হবে। ওকে, পাস করেছে। এবার যদি আমি এটাকে ধরে ড্রাগ করে দিকে নিয়ে আসি, তাহলে একটি ফাংশন দ্বারাই সবগুলো ফাংশনের রেজাল্ট এক্সিকিউট হয়ে যাবে। দেখুন আমার স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট পাস করেছে, কিছু স্টুডেন্ট ফেল করেছে। আশা করি আপনারা এখানে কিভাবে ফাংশনটি ব্যবহার করলাম আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা গ্রেড পয়েন্টটি বের করব, গ্রেড লেটারটা বের করব, সে কি গ্রেড পাচ্ছে এটা বের করব। এর করার জন্য অনুরূপভাবে আমরা এখানেও ডিয়ার ভিউয়ার্স সেম শর্ত, এখানে আমরা অর ফাংশনটি ইউজ করব। যদি 33-এর নিচে পায় তাহলে সে এফ পাবে, আর যদি সে অন্য কিছু পায় তাহলে সে সে পাস করবে বা অন্য গ্রেড পয়েন্ট পাবে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা বলবো যে আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ম্যাথে দিলাম লেস দেন 30। যদি 33-এর নিচে পায় তাহলে সে এফ গ্রেড পাবে। আমরা সবগুলো সাবজেক্ট লিখে ফেলি। তো লেস দেন 30, অনুরূপভাবে বাংলাতেও তাই, যদি 33-এর নিচে পায় সে ফেল করবে, আমরা সেটাই করছি। 33, তারপরে হচ্ছে ইংলিশ, এটাও 33, সে 33-এর নিচে পালে সে ফেল করবে, আমরা এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমি বললাম যে
কোটেশন দিয়ে বললাম যে সে ফেল করবে, এফ গ্রেড পাবে, যেহেতু এটা গ্রেড এই জন্য এফ লিখে দিলাম, সে এফ গ্রেড পাবে। দেওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এটা প্রথম শর্ত যে সে 33-এর নিচে পেলে সে কিন্তু ফেল করতেছে, সে এফ গ্রেড পাচ্ছে। আর যদি তা না হয় সে পাস করবে, অর্থাৎ আমরা অর ফাংশনটি এক্সিকিউট করব। এই জন্য বললাম ইফ যদি আমার স্টুডেন্ট যদি আমার স্টুডেন্ট 80-র উপর পায় তাহলে সে এ গ্রেড এ প্লাস পাবে, তাই না? এর জন্য আমরা কোন সেলটাকে ধরবো? অ্যাভারেজ সেল। কেন অ্যাভারেজ সেল ইউজ করব? যেহেতু তার টোটাল সাবজেক্টের মার্কসগুলো অ্যাভারেজ হয়ে গেছে, বিধায় অ্যাভারেজের যে অ্যাভারেজ ঘরের যে রেজাল্টটা রয়েছে এই রেজাল্টেই মূলত তার টোটাল মার্কস। তো এটা দিয়ে আমরা ভাগ করে দেব। তো আমরা এবার দ্বিতীয় শর্তটি লিখি, এই জন্য ইফ ইউজ করলাম। ইফ ফাংশন ইউজ করার পরে আমরা অ্যাভারেজ যে সেল অ্যাড্রেসটা রয়েছে এটার উপর নির্ভর করে কিন্তু আমরা তার রেজাল্ট বের করব। ডিএফএস এবার আমরা দ্বিতীয় শর্ত লিখি। দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা ইফ ফাংশন ইউজ করব। ফাংশন ইউজ করার পরে আমরা লক্ষ্য করব অ্যাভারেজের যে সেল অ্যাড্রেস রয়েছে এটাই লিখব। কেন লিখব? যেহেতু আমাদের সবগুলো সাবজেক্টে গড় হচ্ছে এটা, তো গড় দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু তার গ্রেড পয়েন্টটি বের হয়ে আসবে। এই জন্য আমরা অ্যাভারেজে যে সেল অ্যাড্রেস এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা বলে দিলাম গ্রেটার দেন ইজিক্যাল টু 80 হয় তাহলে সে পাবে এ প্লাস, কমা। এখানে কি বললাম আমি আবার বলি, এখানে বললাম যে তার অ্যাভারেজ যদি 80-র উপর যদি তার মার্কস থাকে, 80 বা তার উপরে, যেহেতু ইজিক্যাল টু আছে, এর অর্থ হচ্ছে যে গ্রেটার দেন 80 বা 80-র উপর যদি এই সিএলএসটির ভ্যালু হয় তাহলে সে পাবে এ প্লাস। অনুরূপভাবে আবার ইফ ফাংশনটি ইউজ করলাম, ইউজ করে আবার এই সেলটা দিলাম, এবারে সেলটা দিলাম, দেওয়ার পরে আবার বললাম যে গ্রেটার দেন ইজিক্যাল টু, সে যদি 70 বা 70-এর উপরে পায় তাহলে আমি বলছি যে সে এ গ্রেড পাবে। ওকে, আবার ইফ ফাংশন ইউজ করে আমি আবার বললাম, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে আমি এই সিলেক্টটা দিলাম, দেওয়ার পরে আমি বললাম গ্রেটার দেন ইজিক্যাল টু 60 পায় তাহলে আমরা বলছি আমার এই স্টুডেন্টটি এ মাইনাস পাবে। ওকে, এই এটাও শেষ। এরপরে আমি আবার বললাম যে আমার স্টুডেন্টটা যদি তার এই অ্যাভারেজ সেল ভ্যালুটা যদি 50-এর উপরে হয়, গ্রেটার দেন 50 বা তার উপরে হয়, তাহলে সে পাবে হচ্ছে আমাদের বি গ্রেড। সে পাবে বি গ্রেড। ওকে, আবার বলছি যে আমার স্টুডেন্ট যদি তার অ্যাভারেজ ভ্যালুটা যদি গ্রেটার দেন ইজিক্যাল টু 40 বা 40-এর উপরে হয় তাহলে সে পাচ্ছে সি গ্রেড। আবার আমি বলছি ইফ যদি আমার স্টুডেন্টের অ্যাভারেজ ভ্যালু যদি অনুরূপভাবে গ্রেটার দেন ইজিক্যাল টু 33 বা তার উপরে হয় তাহলে সে আমাকে প্রিন্ট করে দিবে ডি গ্রেড।
এবারে আমরা দেখুন আমরা এখানে সবগুলো ইফের পরে কিন্তু এটি ডিআরবিএস লক্ষ্য করুন আমাদের প্রতিটি ইফের পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করিনি আমরা এখানে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলো ক্লোজ করে দেবো। এখানে যতটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট থাকবে ততটা আমাদের ক্লোজ করতে হবে। তো আমরা লিখি 1 2 3 4 5 6 7, এখানে আমাদের 7টি ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। এবার আমরা এন্টার প্রেস করলাম। দেখুন আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। এখন আমি এটাকে ধরে যদি ড্রাগ করে সেদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখুন আমার স্টুডেন্টদের কিছু স্টুডেন্ট ফেল করেছে, কিছু স্টুডেন্ট পাস করেছে। ডিআরবিএস লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু গ্রেড পয়েন্ট চলে এসেছে। আমি এটাকে আরেকটু ডিসক্রাইব করতে চাই আপনাদের বোঝানোর জন্য আমি কি করলাম। এখানে আমরা ফাংশনটি ব্যবহার করে যেখানে অর ব্যবহার করেছি। অর মানে হচ্ছে যে স্টুডেন্ট না এফ গ্রেড পাবে। আপনারা জানেন যে অর মানে দুটি শর্ত থাকবে, এটা না হয় ওটা, রহিম অথবা করিম, পাস অথবা ফেল, 0 অথবা 1, তাই না? এই শর্ত যেগুলো দুটি শর্ত থাকবে। এখানেও আমরা সেম দুটি শর্ত নিয়েছি। আমরা বলেছি যেহেতু আমাদের মোট 5টি সাবজেক্ট, আমরা বলেছি যে প্রতিটি সাবজেক্টের সি অ্যাড্রেস দিয়ে বলছি যে 33-এর কম হয় তাহলে সেই স্টুডেন্ট ফেল করবে, অন্যথায় সে অন্য গ্রেড পয়েন্ট পাবে। এই জন্য আমরা বলছি ইফ যদি অ্যাভারেজ ভ্যালুটা যদি 80 বা 80-র উপরে হয়, গ্রেটার দেন ইজিক্যাল টু, তাহলে সে পাবে এ প্লাস। আবার এরকম করে যতগুলো আমাদের গ্রেড পয়েন্ট রয়েছে সব গ্রেড পয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা এই কাজটি করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা গ্রেড পয়েন্ট বের করব। গ্রেড পয়েন্টের জন্য মূলত সেম ফাংশন ইউজ করব, আমরা কোনোই চেঞ্জ করব না। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা গ্রেড পয়েন্ট বের করব। গ্রেড পয়েন্ট বের করার জন্য আমরা সেম ফাংশন ইউজ করব। জাস্ট আমরা এখানে ক্লিক করে আমাদের যে ফাংশনটি রয়েছে ফাংশনটি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, কার্সারটি রেখে কন্ট্রোল ভি করলাম, পেস্ট করলাম। পেস্ট করে আমাদের শর্ত সেম, শুধুমাত্র এই আপনার টেক্সটের পরিবর্তে আমরা নিউমেরিক ভ্যালু দিয়ে দেব। যদি সে 33-এর নিচে পায় তাহলে সে 0 পয়েন্ট গ্রেড পাবে, তার মানে সে ফেল করবে, 0-এর কোনো ভ্যালু নাই, তাই না? আবার যদি 80-র উপরে পায় তাহলে এখানে বলছিলাম এ প্লাস, আর এখন বলবো যে সে 5 পয়েন্ট পেল। জাস্ট এটাই, আর কিছু না। আবার এখানে 70 বা 70-এর উপরে পেলে আমরা বলবো যে এখানে 4 পয়েন্ট সে পেল। আর এ মাইনাসের পরিবর্তে আমরা 3.5 পয়েন্ট পেল এটা বলবো। আর বি পেলে আমরা বলবো 3 পয়েন্ট পেল। জাস্ট এটাই, আর কিছু না। আর সি গ্রেড পাওয়া মানে হচ্ছে সে 2 পয়েন্ট পেয়েছে। ফাংশন সেম ফাংশন, কোনো তফাৎ নেই। আর ডি মানে 1 পয়েন্ট। ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে তাহলে এই যে আমরা এখানে যে বলেছি যে 33 বা 33 উপরে পেলে সে পাবে 1 পয়েন্ট বা ডি গ্রেড, সেটা কীভাবে হচ্ছে? যেহেতু আমাদের এই যে শর্ত বলছে 33 বা 33-এর উপরে, 33 থেকে শুরু করে 39 পর্যন্ত কিন্তু আমার এই শর্ত ফিল আপ হচ্ছে, তার মানে 33 বা 39 এটা হচ্ছে এই শর্ত ফিল আপ করছে। আর 39 পরে 40 গিয়ে তো সেটা চলে যাচ্ছে দ্বিতীয় শর্তে, তাই না? সেখানে আমাদের এই ফাংশনটি এক্সিকিউট হবে। আশা করি আপনারা যে এই 10টি যে মাঝের যে মাসটা রয়েছে এটা বুঝতে পেরেছেন কীভাবে হিসাবটা হয়। জাস্ট আমরা এন্টার প্রেস করি, দেখুন আমাদের এই স্টুডেন্টে এ প্লাস পেয়েছে। জাস্ট এখানে ধরে ড্রাগ করে সেদিকে নিয়ে আসলাম, ব্যাস দেখুন আমাদেরকে হয়ে গেছে। এই স্টুডেন্টটা এ প্লাস পেয়েছে, এ ফেল করেছে, এটা ফেল করেছে বিধায় সে 0 পেয়েছে, বি মানে 3 পয়েন্ট পেয়েছে, এফ মানে সে 0 পেয়েছে, এ মানে 4 পেয়েছে। এরকমভাবে সেম ফাংশনটি মূলত এখানে এক্সিকিউট হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যদি কোথাও বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা